এখন আমরা দেখব অ্যালকাইন। অ্যালকাইন আসলে কি? অ্যালকাইন হচ্ছে সেই সকল হাইড্রোকার্বন যাদের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। তো আমরা শুরুতে অ্যালকাইনের প্রস্তুতি দেখব, তারপরে দেখব অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন এবং অ্যালকেন প্রস্তুত করা যায়। তো শুরুতে দেখব অ্যালকাইনের প্রস্তুতি। তো প্রস্তুতির মধ্যে অনেকগুলো ধাপ আছে তোমাদের জন্য, তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট আমি ওইটাই দেখাচ্ছি। তো ক্যালসিয়াম কার্বাইড থেকে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন প্রস্তুতি। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইন তৈরি, এই বিক্রিয়াটা আমরা এবার দেখব। দেখো, ক্যালসিয়াম কার্বাইডের সংকেত হচ্ছে CaC2। এইটা হচ্ছে ভাইয়া ক্যালসিয়াম কার্বাইড। এইটা থেকে তুমি যদি অ্যালকাইন প্রস্তুত করতে চাও তাহলে তোমার যুক্ত করতে হবে 2 মোল পানি। 2 মোল পানি যুক্ত করলে কি হবে একটু দেখো। তার আগে তোমাদের আমি সাজেস্ট করি তোমরা একটু রাফ করে নিবে। আমি যেভাবে রাফ করতেছি এইভাবে রাফ করবে। দেখো ভাইয়া কি আছে, ক্যালসিয়াম কার্বাইড, অর্থাৎ ক্যালসিয়ামের সাথে 2টা কার্বন যুক্ত আছে। আর এই পাশে আছে কি ভাইয়া, 2 মোল পানি। তার মানে পানির বিক্রিয়া ফরম্যাট কি তোমাদের আমি আগেই শিখাইছি, HOH, আর একটা HOH। এবার এই যে 2টা OH যুক্ত হবে ক্যালসিয়ামের সাথে। এই OH 2টা ভাইয়া কার সাথে যুক্ত হবে? ক্যালসিয়ামের সাথে। আর এই যে 2টা কার্বন, এই 2টা কার্বন এই 2টা হাইড্রোজেনটা নিয়ে যাবে। তাইলে এখানে কি কি উৎপন্ন হয়? C2H2। এই যে 2টা কার্বন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে C2H2 গঠন করে, আর CaOH2 এইটা উৎপন্ন করে। তাহলে আমরা এটা এখানে লিখে দিব যে C2H2 প্লাস CaOH2। এই যে দেখো ভাইয়া, এটা কিন্তু ইথাইন। তাহলে এটা কি প্রস্তুত হয়েছে আমাদের ভাইয়া? ইথাইন। এখন তুমি যদি C2H2 মানে অ্যালকাইন কিনে এটা যদি যাচাই করতে চাও তাহলে কিভাবে যাচাই করতে পারো? ওই যে অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2 দিয়ে, অর্থাৎ কার্বন সংখ্যা যা থাকবে হাইড্রোজেন সংখ্যা হবে তার ডাবলের থেকে 2 কম। তাহলে কার্বন সংখ্যা আছে 2, হাইড্রোজেন সংখ্যা কত হতে হবে? ডাবল মানে কত? 4। 4 এর থেকে 2 কম মানে কত? 2। তাহলে C2H2 এটা হচ্ছে একটা অ্যালকাইন এবং এটার নাম হচ্ছে ইথাইন। এইটার গাঠনিক সংখ্যাটা হচ্ছে এইভাবে যে C, তারপর H, ট্রিপল বন্ড CH, এই হচ্ছে তোমার C2H2। আশা করি অ্যালকাইনের প্রস্তুতিটা তোমরা দেখতে পাচ্ছ। আরও অনেকগুলো প্রস্তুতি আছে অ্যালকাইনের, কিন্তু তোমাদের নবম দশম লেভেলে এইগুলো নাই। তোমাদের জাস্ট এইটা শিখলেই হবে এবং এইটাই পরীক্ষায় মাঝে মধ্যে দিয়ে থাকে। তারপরে আমরা শিখব অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকিন এবং অ্যালকেন প্রস্তুত করা যায়। তো দেখো ভাইয়া, আমি যদি লিখি CH ট্রিপল বন্ড CH, এটা কি ভাইয়া? এটা হচ্ছে অ্যালকাইন গ্রুপের একটা যৌগ এবং এটার নাম হচ্ছে ইথাইন। তো ইথাইন থেকে আমরা কিভাবে ইথিন প্রস্তুত করব আর কিভাবে ইথেন প্রস্তুত করব এটা আমি এবার দেখাচ্ছি। তো মনে রাখবা, অ্যালকাইন থেকে যখন তুমি অ্যালকিনে যাবা তখন তোমার জাস্ট একটা হাইড্রোজেন যুক্ত করলেই তোমার ওই যৌগটা অ্যালকাইন থেকে অ্যালকিনে চলে যাবে। যেমন এইখানে 2টা যে হাইড্রোজেন আছে এইচ এইচ, এই 2টা হাইড্রোজেন তুমি 2টা কার্বনের সাথে দিয়ে দিবা। এই 2টা হাইড্রোজেন কি করবো ভাইয়া? 2টা হাইড্রোজেন 2টা কার্বনের সাথে দিয়ে দিবা। একটা হাইড্রোজেন পেলো এই CH, ও CH পেয়ে কি হয়ে গেল? CH2 হয়ে গেল। আগে ছিল CH, তারপর একটা হাইড্রোজেন এসে কি হয়ে গেল ভাইয়া? CH2। আর একটা হাইড্রোজেন আছে এই, তো এই হাইড্রোজেনটা এটার সাথে যুক্ত হয়ে এখানেও কি হয়ে যাবে ভাইয়া? CH2। এবার এখানে মাঝখানে ছিল ত্রিবন্ধন, তো যেহেতু একটা একটা করে মৌল যুক্ত হয়েছে 2টা কার্বনের সাথে, তার মানে একটা একটা করে হাত কমে গেছে। তো কমে গেলে এখানে এখন থাকবে কি? ডাবল বন্ধন। দেখো কার্বনের হাত পূর্ণ হয়েছে কিনা। কার্বন হাইড্রোজেনের সাথে দ্বিবন্ধনে যুক্ত আছে, আর পাশাপাশি এইখানে আছে কয়টা বন্ধন? 2টা বন্ধন। তাইলে এই কার্বনের 4টা হাত ফিল আপ, এই কার্বনেরও 4টা হাত ফিল আপ। এটা ছিল কি ভাইয়া? এটা ছিল ইথাইন। আর এটা কিসে চলে গেছে ভাইয়া? ইথিনে চলে গেছে। তো আশা করি এই অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতির বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবার আমি আলোচনা করব অ্যালকাইন থেকে ডিরেক্টলি কিভাবে অ্যালকেনে চলে যাবা।
তো এইটাই আমি আবার লিখি যে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ এর সাথে তুমি যদি 1 মোল হাইড্রোজেন যুক্ত করো তাহলে তোমার চলে যাবে ওইটা অ্যালকিনে। তুমি যদি 2 মোল হাইড্রোজেন যুক্ত করো, 2 মোল হাইড্রোজেন যুক্ত করো মানে 4টা হাইড্রোজেন পরমাণু যুক্ত করা, তো 4টা হাইড্রোজেন পরমাণু যদি যুক্ত করো তাহলে তোমার সরাসরি চলে যাবে কিসে ভাইয়া, অ্যালকেনে চলে যাবে। তো আমি বিক্রিয়াটা দেখাই, এখানে 2H2, এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয় দেখো, এখানে হাইড্রোজেন কয়টা আছে ভাই, 4টা আছে। তো 4টা হাইড্রোজেনের 2টা যদি এই কার্বন নেয়, আবার 2টা যদি এই কার্বন নেয়, তাহলে এইভাবে হয় না, CH3 একক বন্ধন CH3, এখানে দ্বিবন্ধন কই গেল, দ্বিবন্ধন গেছে, প্রত্যেকটা কার্বন 2টা করে হাইড্রোজেন গ্রহণ করে CH3 তে রূপান্তরিত হওয়ায় ওই হাত 2টা আর খালি নেই, বা ওই হাত 2টার বন্ধনেও নেই, ওই হাত 2টা চলে গেছে হাইড্রোজেনের সাথে যুক্ত হতে, তাহলে CH3 বন্ড CH3 হয়। এইটার নাম কি ভাইয়া, এটার নাম হচ্ছে ইথাইন, আর এটার নাম কি, ইথেন। আশা করি এই অ্যালকাইনের এই 2টা টপিক তোমরা বুঝতে পারছো।